আসসালামু আলাইকুম। তো আমি মাসুদ বিল্লাহ যাচ্ছি আজকের জুমার দিন জুমার দিনের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যাচ্ছি। তো আমি বাসা থেকে রওনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসার রাস্তা। তো এখন আমি এই 4টি পাড়া পার হব। তো নিচে দেখতে পাচ্ছেন আমার একটা বাইর ছেলে। তো ও মসজিদে যাবে, নামাজের প্রস্তুতি নিচ্ছে। ও গোসল করে নামাজে আসবে। তো ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি হয়ে গেল। তো আমি 4 পার হচ্ছি। 4 পার হচ্ছি। আপনাদের যদি জানা থাকে যে 4 সম্পর্কে, আপনারা 4 দেখেন কিনা, বা এখনও গ্রামে যে 4 আছে সেই সৌন্দর্যটা আসলে ক্যামেরা বন্দি করা। এই জন্যই এটা হচ্ছে আমার বাড়ির 4। তো ওই সামনে যে দেখতে পাচ্ছেন, তো আমার মেইন রোড। আমার 4 পার হওয়ার সাথে সাথেই আমি আমার বাসার সামনের মেইন রোডে উঠে যাই। তো ডান দিকে হচ্ছে আমার মসজিদ। তো জুমার দিনটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিন হচ্ছে দুরূদ পাঠের দিন। তো দুরূদ পাঠ করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ যদি কেউ আমার নামে দুরূদ পাঠ করে তাইলে 10টি রহমত নাজিল হয় এবং 10টি মর্যাদা বুলন্দ হয় এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো অতএব আমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করব। এবং আমি অলরেডি মসজিদের কাছে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মসজিদ। আমি এই মসজিদেই নামাজ পড়ি। তো মসজিদের কাছাকাছি আমি চলে আসছি। তো হুজুর বয়ান মাত্র শুরু করলো আর আমিও এসে গেলাম। তো আমি আপনাদের অবশ্যই হুজুরের বয়ান, আমাদের মসজিদের যে ইমাম সাহেব তার বয়ান আপনাদের শোনাবো। এবং আমি এবং আমার ইমাম সাহেব আমরা সেম এইজের এবং একসাথেই লেখাপড়া করেছি বলা চলে। তো আমি মসজিদে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ পড়ি। বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি তোমাদের কাছে আল্লাহ তাআলা এমন একটি কিতাব যার তেলাওয়াত শোনার পরে মানুষের অন্তর গলে যায়। মানুষের অন্তরে ঈমান থাকলে ওই ঈমানটা আরো বেড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কিতাব যে কিতাব যদি মানুষের কাছে তেলাওয়াত করা হয়, যদি ঈমানদার হয়, অল্প ঈমান যদি থাকে, ঈমান যদি নাও থাকে, আল্লাহ তাআলা তাদের অন্তরটা গলিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন হযরত ওমর আসছিল রাসূলকে হত্যা করার জন্য। কি করার জন্য ছিল? রাসূলকে হত্যা করার জন্য ছিল। তারপরে ছিল প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে ওমরের দেখা হয়ে গেল। ওমরের আঘাতের অবস্থায় তুমি কোথায় যাও? হযরত ওমর বলল যে মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাই। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বললেন কেন হত্যা করবো? কি অপরাধ? বললেন তিনি নাকি আমাদের বাপ দাদা ধর্মে চুলকায় রেখে নতুন ধর্ম প্রচার করা শুরু করেছে। ওই সাহাবী বলল, ওমর আগে রাসূলুল্লাহকে হত্যা করার